খিচুড়ির সাথে ইলিশ মাছ, কাওয়া দিঘি হাওরের। আমার বন্ধু চিকন কালিয়া যদি দেখার ইচ্ছা হয়, গাছটাকে ছুঁয়ে দেখার একটা প্রচলনই ছিল। আমার মা বাবা বলতো তুই শ্বশুর বাড়ি যাবি তাইলে গিয়ে নিয়ে যা এক বয়ম, জানি না এখন ওটা কয় কেজি, 2-2.5 কেজি তো হবেই। তাড়াতাড়ি আইসো কুটুম বেলা যেন না দৌড়ায়। আজব ব্রিজ, হাওরের মাছ, হাওরের হাঁস, সেই হাঁসের ডিম। দর্শক, আমাদের যাত্রা শুরু মৌলভীবাজারের মনু নদীর পাড়ের চাঁদনী ঘাট থেকে। এখান থেকে আমরা যাব রাজনগর উপজেলার 1 নম্বর ফতেপুর ইউনিয়নে অন্তেহরি। আমরা অপেক্ষা করছি আমাদের হোস্ট অন্তেহরি গ্রামের আমাদের বন্ধু অসিতের জন্য। সে আসলেই আমরা রওনা দেব। আমাদের বন্ধু অসিত চলে এসছে। আমরা এখন চলে আসছি কাদিপুর। এখান থেকে নৌকো নিয়ে যাব অন্তেহরি গ্রামে। আমাদের বিশাল ব্যাটালিয়ন, বন্ধু অসিতের পুরো পরিবার এবং আমরা 4 বন্ধু। এই হলো আমাদের নৌকা। হাওর শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিস্তীর্ণ জলরাশি, দূরে দিগন্ত ছোঁয়া আকাশ আর একটি নৌকা। কিন্তু সত্যিই কি হাওর ভ্রমণ মানে শুধুই নৌকায় ভেসে বেড়ানো? সেখানে জেলেদের জীবন সংগ্রাম আছে, কৃষকের স্বপ্ন আছে। হাওর ভ্রমণ মানে স্থানীয় মানুষদের সংস্কৃতিকে জানা, তাদের খাবারের স্বাদ নেওয়া, তাদের গল্প শোনা। ব্রেকফাস্টও হাওরে। খিচুড়ির সাথে ইলিশ মাছ, কাওয়া দিঘি হাওরের মাঝখানে বসে খাচ্ছি। অসাধারণ অনুভূতি। কি বন্ধু, কি খাওয়া হচ্ছে? ইলিশ, খিচুড়ি, ইলিশ। খাওয়া দাওয়া শেষে আমাদের ছেলেমেয়েদের গানে মন মাতানো হয়ে উঠল নৌকা ভ্রমণটা। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের ভক্তি রাখে। ঝিনুক মালা গাই থাকা গাই দিতাম জীবনটার, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই
আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরে সময়, তাড়াতাড়ি আইসো কুটুম বেলা যেন না দৌড়ায়, মেঘে মেঘে আসে কুটুম, মেঘে মেঘে যায়। এটা হচ্ছে অন্তেহরের সেই আইকনিক গাছটা, অনেক বয়স হবে। দর্শক, এই যে চারিদিকে পানি দেখা যাচ্ছে, এগুলো কিন্তু শীতের সময় ধান ক্ষেত, এবং এখানে একটা ফসল হয়, শুধু বড় চাষটা করা হয়। শীতের সময় সেচের মাধ্যমে এখানে এই ধান ফলানো হয়। এই গাছটাকে ছুঁয়ে দেখার লোভ সামলানো মুশকিল। আর এইভাবে নৌকা চালানো কিন্তু বেশ কষ্টের। সুন্দর ফুল, ফুলটার নাম জানি না, কিন্তু অসাধারণ ফুলটা। রশিদবাবুর বাড়িতে চলে এসেছি, এই যে দেখা যাচ্ছে বাড়ি। অন্তহরিতে এর আগেও বেশ কয়েকবার এসেছি। এই যে সামনে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু একদম সোয়াম্প ফরেস্ট, করস গাছ বলে এগুলোকে। এখন পুরোপুরি পানির নিচে, কচুরি পানার একদম ভরে গেছে। যথেষ্ট কষ্ট করে কচুরি পানা ঠেলে নৌকা নেওয়ার চেষ্টা করতেছে আমাদের এই বাড়ির ঘাটে, একদম কাছাকাছি, মানে বাড়ির সাথেই নৌকা ঘাট। গাছগুলোর টেক্সচার অসাধারণ। ছোট নৌকাটা সরিয়ে দিল। আমাদের নৌকা ঘাটে ভিড়ে গেছে, সবাই এখন নামার প্রস্তুতি নিচ্ছে। বরযাত্রী, আগে বরযাত্রী এমনি আইতো। হাওরের মাটিতে খালি পায়ে না হাঁটলে কিছু একটা অপূর্ণ থেকে যায় মনে হচ্ছে। চলে আসলাম আমাদের রশিদবাবুর বাড়িতে। বিশাল বাড়ি, একসময় অনেক লোকজন, অনেক কর্মযোগ্য ছিল এখানে, কিন্তু এখন আসলে সবাই টাউনে থাকে। এখানে ওর পরিবারের দু একজন থাকে। বিশাল উঠান দেখেই বোঝা যায় এখানে বিশাল একটা গৃহস্থ কর্ম একসময় ছিল। এটা হচ্ছে সে ওদের বেশ প্রাচীন একটা গোলা, এখানে ধান রাখা হতো। এর নিচে থাকতো হাঁস, এই দিক দিয়ে গরুগুলো সব যেত। এর আগে এসছিলাম, তখন আমাকে দেখিয়েছে এই জিনিসগুলো। এই যে এখনো কিছু গরু হয়তো আছে, এই যে ধানের খড় এখানে রাখা আছে, এই যে অল্প কিছু গরু আছে। যখন প্রচুর পানি হতো তখন এখানে এসে নৌকায় নামতে হতো। আমিও কয়েকবার এসেছি এই জায়গায়, এখানে এসে নেমেছি। এই জায়গা পানিতে পরিপূর্ণ থাকতো। অন্তহরি গ্রামটাকে সবাই আসলে জলের গ্রাম বলে, কিন্তু এটা আসলে অনেক আগের কথা, যখন বর্ষায় নৌকা ছাড়া বের হওয়ার কোনো উপায় ছিল না। এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতেও নৌকা প্রয়োজন হতো, কিন্তু এখন আসলে সে কথাটা আর মানানসই না। যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়ে গেছে। এই যে এ পর্যন্ত এখন গাড়ি চলে আসে ওর বাড়িতে, এই যে ঢোকা যায় এখানে নেমেই। অনেক প্রাচীন একটা ঢোল মনে হচ্ছে। রশিদ, এই ঢোলটার বয়স কেমন হবে?
তো বদলানি এটা আমরা জন্মটা করা খাসা কথা জন্মের আগে। খালি বদলানি হয়ে গিয়ে 3-4 বছর পরে মনে হয় ওকে। তাদের সাইড দিয়ে হ্যাঁ, কিন্তু ঢোলটা দেখেই বোঝা যায় অনেক বয়স। আমাদের লোক কাজ দিতাম তো সাজ তো আনা লাগবে বলে যাবে বইয়া মাইকা টাইপটা দরজার নকশা সেই অনেক পুরাতন, দেখেই বোঝা যাচ্ছে কাঠের উপরে খোদাই করা। দর্শক, এমন দৃশ্য একমাত্র গ্রামে আসলেই দেখতে পাওয়া সম্ভব। যেগুলো সব বাচ্চা গরু, পাশেই যে হাওর, চমৎকার বাতাস, সারাদিন এখানে বসে থাকা যাবে। যে দেখুন দর্শক, ধরা সাপ গুলো সবসময় দেখা যায়। আমার বন্ধুর মুখে শুনেছি ওদের বাড়িতে একসময় প্রায় 20-25টা মহিষ ছিল, 50টার উপরে গরু ছিল, প্রচুর দুধ, ঘি এগুলো হতো। এখন একদম নিস্তব্ধ বাড়িটা। এই যে বন্ধুর বাড়ির এই পুকুরেও অনেক সাঁতরেছি। এটা একসময় ওদের বাড়িটা বেশ জমজমাট ছিল। বন্ধু, তোমাদের তো অনেক গরু মহিষ অনেক কিছু ছিল না একসময়? অবশ্যই। কতগুলো ছিল ইয়ে? আমাদের মহিষ প্রায় 25 থেকে 30টা ছিল, আর গরু প্রায় 40 থেকে 45টা। তাহলে তো অনেক দুধ। আমরা তখন সময় 12 মাস মহিষের দুধ, গরুর দুধ খেয়েই বড় হয়েছি। শুধু তা না, আমাদের বাড়িতে যে থাকতো ওরা আসলে মহিষ গরুর দুধ খেয়েই বড় হয়েছে, দই দুধ খেয়েই বড় হয়েছে। আর আসল মজার কথা হলো, লোকজন শ্বশুর বাড়ি যেত মিষ্টি নিয়ে, আর আমরা কিন্তু যেতাম ঘি নিয়ে, হয় গরুর ঘি না হয় মহিষের ঘি। এটা আসলে একটা প্রচলনই ছিল। আমার মা বাবা বলতো, তুই শ্বশুর বাড়ি যাবি তাইলে ঘি নিয়ে যা, এক বয়ম। হয় জানি না এখন ওটা কয় কেজি, 2-2.5 কেজি তো হবেই, কিন্তু এখন এই মুহূর্তে আমরা আসলে এই ঘিয়ের স্বাদও পাচ্ছি না, গরুর দুধ মহিষের দুধও পাচ্ছি না। সেটাই দেখলাম, বাড়িটা একদম নীরব। মানে এর আগে যে এত বিশাল একটা কর্মযজ্ঞ ছিল এই বাড়িতে, এটা এখন মানে দেখলে বিশ্বাসই হয় না। মানে যুগের সাথে তাল মেলাতে মেলাতে সবাই শহরমুখী হয়ে গেছে। দর্শক, গরু মহিষ এখন তেমন একটা না থাকলেও এই যে গরুর গাড়ি, মহিষের গাড়ির যে কাঠের চাকাগুলো এখনো আছে এখানে। এই যে গরুর যে খাবার দেয় সিমেন্টের গামলার মতো। দর্শক, আপনাদের এলাকাতে কি বলে কমেন্টসে জানাতে পারেন। এই যে, তবে এখানে এখনো ওই যে গোবরের মুঠা বলে এদিকে, জানি না দর্শক কার এলাকায় কি বলে, এটা এখনো এটা এখানে করা হয়। বন্ধুর বাড়িতে চা চক্র শেষে এবার আমরা যাব অন্তেহরি বাজারে ঘুরতে, যেখানে হেঁটে যেতে হয়তো মিনিট 10 লাগতো, তবে ভ্রমণটা উপভোগ করতে বন্ধুর পরামর্শে এবারও আমাদের বাহন নৌকা। এই কি শাপলা না? হ্যাঁ, দেখি কত বড় ইয়ে। আরে বিশাল লম্বা লত। পানি পাই না। আগে আমরা ইয়া খাইতাম, ওই যে শাপলার ভ্যাট। বিস্তীর্ণ কয়ওয়াডেগি হাওর শাপলায় ভরপুর। ললিতায় বলে রাধার বন্ধু আইসা আছে, কুন্দের মাঝে কে গোড়াইয়ার কুন্দের মাঝে কে। আছাড় খাইয়া বলছি মনিরা
আজব ব্রিজ। একটা নৌকা দিয়ে এই পারে নামবেন, ব্রিজ পার হবেন, তারপরে আবার ওই পারে আরেক নৌকা দিয়ে যাবেন। বন্ধুর নৃত্যশিল্পী তনয়ার নৃত্যকলায় উচ্চশিক্ষার জন্য শান্তিনিকেতনে চলে যাওয়া উপলক্ষেই আজ ওদের গ্রামের বাড়িতে বেড়াতে আসা। স্নেহাস্পদ কন্যার নাচ আমরা কেউই মিস করতে চাইলাম না। মুষলধারে বৃষ্টি। একদম কাক ভেজা। লুচির সাথে মিষ্টি আর বাইরে বৃষ্টি। বাবু কেমন? বেশ বেশ। রাজহাঁস এরা কিন্তু আবার অ্যাটাক করে। বোর্ডিং চলছে নৌকায়। অন্তেহরি বাজারের প্রাচীন মিষ্টির দোকানে মিষ্টি পর্ব শেষে আবার ফিরছি বন্ধুর বাড়ির দিকে, সবাই ভিজে চুপচুপে। যে ছোট্ট একটা বাবু নৌকা নিয়ে যাচ্ছে। আকাশে মেঘে গর্জন। বাড়ি পৌঁছাতেই আবারও বৃষ্টি। ইচ্ছে মতো আবারও ভিজে ঝাঁপিয়ে পড়লাম সবাই বন্ধুর সেই পুকুরে। রশিদ বাবুর বাড়িতে এলাহি কাণ্ড দুপুরের খাবারে। ওই দিকে আরো আছে কি কি আইটেম। বাবু এত আয়োজন, পরের মাছ, হাওরের হাঁস, সেই হাঁসের ডিম। এটা আমরা স্বপ্নেও করি। কে কিভাবে করবে তার ব্যাপার। অন্তরি হাউস বা অন্তরি বাড়ি এই যে তাও হয়। আকাশ মনে হচ্ছে কান্না করছে, তবে উপভোগ করার মতো বর্ষা। সন্ধে প্রায় হয়ে এসছে, কিন্তু বৃষ্টি তো থামার নাম নেই। আমরা এর ভিতরেই ফিরতে হবে শহরের দিকে। নৌকায় আমরা যাব, তারপরে ওখান থেকে অটো রিক্সায়। বর্ষার জল আর শীতের সবুজে বদলে যায় এর রূপ, কিন্তু অমলিন থাকে এর মায়া।
এখানে প্রতিটি ঢেউ, প্রতিটি বাতাসের ছোঁয়া বলে যায় প্রকৃতি আর জীবনের এক অনন্ত গল্প। দর্শক, কাবাদুগি হাওরে ভেসে আজকের মতো বিদায় নিচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।